আর এরই মধ্যে কি সাহস দেখুন, পাকিস্তানের পতাকা লাগিয়েছিল এই দুজন। পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগে বনগাঁয় এই দুজন গ্রেফতার। পাকিস্তানের পতাকা লাগিয়ে গ্রেফতার দুই, বনগাঁর গোপালনগরে পুলিশের জালে দুই। ধৃত দুজন বনগাঁর আকাইপুরের বাসিন্দা। গ্রেফতার দুই উত্তর 24 পরগনার গোপালপুর থানার গোপালনগর থানার আকাইপুরে। কোথায় লাগিয়েছিল পাকিস্তানের পতাকা জানবো, প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে কথা বলবো। দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার আকাইপুরে স্টেশনের পাশেই একটি শৌচাগারে এই পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল এবং তেমনই সূত্র মারফত খবর পায় পুলিশ। পরবর্তীতে যে দুই ব্যক্তি এই কাজ করেছিল তাদেরকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছিল এবং বনগাঁ পুলিশ জেলার যিনি এসপি আছেন দীনেশ কুমার আজ সাংবাদিক সম্মেলন করে রীতিমতন জানিয়েছেন যে এই দুই ব্যক্তি সেখানে তাদের উদ্দেশ্য ছিল এবং তারা ওখানে লিখবার চেষ্টা করেছিল ভারতের সম্পর্কে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ, তেমনই লেখার উদ্দেশ্য ছিল তাদের। তারা কিন্তু পুলিশকে জানিয়েছে তেমনই, এবং এই ভিত্তিতেই এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। এবং পরিচয় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? বনগাঁ পুলিশ জেলার এদের সঙ্গে কোন রকম ভাবে জঙ্গি সংযোগ আছে কিনা? দেখো তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ পুলিশ জেলার এসপি ইতিমধ্যেই জানিয়েছেন যে এরা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য এবং এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না হয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি অস্থিরতা তৈরি করা যায় সেই চেষ্টা করেছিল বলে কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানানো হয়েছে। এই দুই ব্যক্তিকে আবারও পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে বনগাঁ পুলিশ জেলার এসপি। বেশ, আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকর, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল। ইন্টেনশনালি উনি ওটা কাজ করেছিলেন। এটাও জানা গেছে কি কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। আর এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছেন আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্য আছে। এই কেসে আরো কারাগার ইনভলভ আছে, ওটা আমরা দেখছি। সীমান্ত বন্ধ, সিন্ধু জল চুক্তি স্থগিত, কূটনৈতিক আক্রমণ, এই সব মিলিয়ে এখন থরহরিকম্প পাকিস্তান। আর তার মধ্যেই আমাদের আকাশপথ পাকিস্তানের জন্য নয়, আর আকাশপথ বন্ধ করা হলো পাকিস্তানের বিমানের জন্য। পাকিস্তানের সরকারি বেসরকারি সমস্ত বিমানের জন্য ভারতের আকাশপথ নিষিদ্ধ। ভারতের আকাশ সীমায় গতকাল থেকে 23শে মে পর্যন্ত জারি রয়েছে এই নিষেধাজ্ঞা। এটা একটা নোটিশ জারি করা হয়েছে কি ভারতের যে এয়ার স্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের যে এয়ারবেসের বিভিন্ন জাহাজ ভারতের এয়ার স্পেস ইউজ করে বিভিন্ন জায়গায় যেত, ভারত এর উপর দিয়ে যেতে পারবে না। এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা নিচ দিয়ে শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে যেতে হবে। তাতে পাকিস্তানের এয়ারওয়েজের অনেক অনেক লম্বা, ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের ডিউরেশন, আবার তেল খরচ। এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা। যে ধরনের পলিসিস একে অপরের দিকে আমরা ছুঁড়ে দিচ্ছি তাতে এটা খুব আশ্চর্যজনক নয় যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে এই ধরনের নিষিদ্ধকারী নীতি গ্রহণ করবে। নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবেও কিন্তু এই জায়গাটাকে দেখা যেতে পারে এবং ক্রমান্বয়ে যে টেনশন বাড়ছে, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং আমাদেরকে আসন্ন কিছুদিন খুব দেখতে হবে যেভাবে আমাদের সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। পারস্পরিক ঘাত প্রত্যাঘাতের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে আসন্ন কিছুদিন। এর আগে একেবারে উচ্চ পর্যায়ের বারবার আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হয়েছে, কথা হয়েছে। এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন বিদেশ সচিবের কথা। জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা মার্কো রুবিওর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কথা এই দুজনের। হামলার চক্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস, সন্ত্রাসে মদতেও ব্যবস্থার আশ্বাস।
জঙ্গি হামলার কড়া নিন্দা মার্কিন বিদেশ সচিবের। আলোচনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। বিভিন্ন ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই ব্যান করা হয়েছে। শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, সবার ইউটিউব চ্যানেল, এবার ইনস্টাগ্রাম। বিভিন্ন তারকা, পাক সেলেব, তারাও ভারত বিদ্বেষী ভুল খবর ছড়াচ্ছেন। আর সেই অভিযোগে ভারতে নিষিদ্ধ পাক শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মাহিরা খান, আলী জাফর, হানিয়ার অ্যাকাউন্ট নিষিদ্ধ। আগেই ভারত যেটা বলছিলাম যে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও এরই মধ্যে ব্যান করা হয়েছে। এইভাবেই আক্রমণ হচ্ছে এখন পাকিস্তানের দিকে বিভিন্নভাবে অস্ত্র ছাড়া। শুধু ইউটিউব চ্যানেল ব্যান নয়, পাক সেনার ইউটিউব হ্যান্ডেল ব্যান। ভারত পাক সেনার ইউটিউব হ্যান্ডেল ব্যান করলো। 16টি পাক চ্যানেল বলেছিলাম, এবার পাক সেনার ইউটিউব হ্যান্ডেল ব্যান করলো। দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জঙ্গিদের আমরা খুঁজে পেলাম না। তার আগে 26 জনকে মেরে দিয়ে চলে গেল এই জঙ্গিরা। পহেলগাঁওয়ের বিধায়ক তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, নিরাপত্তার গাফিলতির অভিযোগ করছেন। বলছেন এখন সক্রিয় নিরাপত্তা সংস্থাগুলি, কিন্তু আগে কি করলো? জঙ্গিদের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপের আবেদন। कई सारे इश्यूज एनआईए के हवाले किए जाते हैं। जो ये बाइसरन वाला वाक़ा हुआ, आज के डेट में देयर वाज नो फोर्सेस, समवेयर किसी जगह स्किप हुआ है, लेकिन आइंदा मुझे लग रहा है कि सिक्योरिटी फोर्सेस विल टेक केयर ऑफ इट। ऐसा भी नहीं है कि जम्मू कश्मीर इज मिलिटेंसी फ्री। ऑलरेडी गवर्नमेंट के आंकड़े हैं कि 150 के आसपास एक्टिव है। सो वी हैव टू कीप ए बर्ड्स आई ऑन देम। क्यों एजेंसीज को नहीं पता चला, क्यों उनको नहीं पता चला? इट वॉज ए आई ओपनर फॉर द सिक्योरिटी फोर्सेज एज वेल एज फॉर द लोकल्स। अगर सिक्योरिटी मीटिंग से रिव्यू कर रहे हैं, उसमें एडमिनिस्ट्रेशन सीएम साहब को ऑन बोर्ड लेना था, जो कि लैप्स हुआ। क्यों नहीं लिया? बेस्ट रीजन नोन टू देम। আর এই আক্রমণ, এই জঙ্গিহানা, এই নিরপরাধ মানুষকে প্রাণে মারা, এর জন্য আরো প্ল্যান ছিল, বিরাট চক্রান্ত ছিল জঙ্গিদের। বিস্ফোরক তদন্তে উঠে এলো তথ্য। প্ল্যানিং থেকে অপারেশন, নাশকতার জন্য জঙ্গিদের দেওয়া হয়েছিল বিশেষ ম্যানুয়াল। সেটা কি দেখুন। আচমকা গুলি, একে একে খুন 26 জন নিরীহ নাগরিককে। গত 22 এপ্রিল এভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পহেলগাঁও। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা। উঠে আসছে টুল কিট কানেকশনের তত্ত্ব। তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল। এনআইএ জানতে পেরেছে পহেলগাঁও হামলায় ডেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা, তারপর হামলা চালায় জঙ্গিরা। ডেড ড্রপ পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই তথ্য অস্ত্র আদান প্রদান করে। তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা। সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যাবে না। পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা। একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে, সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে। তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা। নির্দেশ পেলেই চলে যাবে নিরিবিলি জায়গায়, সেখানেই হবে তথ্য বা অস্ত্র দেওয়া নেওয়া। এখানেই শেষ নয়, জঙ্গি ম্যানুয়ালে নানা সংকেতের কথাও রয়েছে। সিকিউরড অ্যাপে 4টি সংকেত ব্যবহার করে জঙ্গিরা। বিজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয়। খতরা নজরদারি রয়েছে, তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না, গেলেও কিছু নেওয়া যাবে না। ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে। পিকড আপ তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে। পহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা, তারপর বৈসারানে হত্যা লীলা। গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। মঙ্গলবার বান্দিপোরা থেকে এরকমই 3 OGW কে গ্রেফতার করে যৌথ বাহিনী। শাহজাদ আহমেদ,
দানিশ আহমেদ এবং আথের ইকবাল, তিনজনেই লস্করের হয়ে কাজ করে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই ওজিডব্লিউদের ওপর কড়া নজর রয়েছে এনআইএর। 2000-এর বেশি সন্দেহভাজন ওজিডব্লিউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে 15 জন রয়েছে কড়া নজরদারিতে। জিজ্ঞাসাবাদে পাহেলগামের হামলায় কুপওয়াড়ার এক জঙ্গির নাম উঠে আসছে। কুপওয়াড়ার কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ। তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক। সম্প্রতি তার কুপওয়াড়ার বাড়ি উড়িয়ে দেয় সেনা। নিউজ 18 বাংলা।